অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস নিরপেক্ষ ছিল আপনার তাই মনে হয়? 2007-এ যে লগি বৈঠার যে বিভৎসতা সেটি হয়েছিল কেন? বিএনপি কিন্তু তত্ত্বাবধায়ক সরকার পাশ করেছিল। আবার বিএনপি ওই তত্ত্বাবধায়ক সরকারকে লোকসুদ্ধ করার জন্য তাদের একটা এজেন্ডা ছিল, প্রধান বিচারপতির বয়স বাড়ানো হলো, সেই চেষ্টা করছিল মানে শেষ পর্যন্ত পারেনি। কিন্তু এটিকে কেন্দ্র করেই তো 2007-এর লগি বৈঠার যুদ্ধ। অতএব আগামীতে এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা কোন দিকে যাবে আমি খুব বেশি আশাবাদী হতে পারছি না। তবে হ্যাঁ, কম্পারেটিভলি দলীয় সরকারের অধীনে যে নির্বাচনগুলো হয় তার চেয়ে আশা করা যায় যে সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া হবে। আমি যদি আরেকটা উদাহরণ দিই, হাবিব ভাই নিজে বলছিলেন এইবার নির্বাচনে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে তার এলাকায় কিভাবে জামাতের লোকজন সন্ত্রাস সৃষ্টি করেছে, ভোট ডাকাতি করেছে। এটা সত্য কথা, আমি নিজে জানি হাবিব ভাই এলাকায় কি হয়েছে পাবনাতে। কেন হয়েছে? অন্তর্বর্তী সরকার ছিল, আহা সেই সোকল্ড বিপ্লবের মাধ্যমে মানুষের কত আশা ভরসার অন্তর্বর্তী সরকার, হ্যাঁ, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন, যার কাজটি ছিল একটা সুষ্ঠু অবাধ মানে গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার। সেটি নিয়ে নানান ধরনের টালবাহানা হলো। আচ্ছা, আপনিও কি ভাবছেন যে উনি নিরপেক্ষ ছিল, যেমনটি অভিযোগ করেছে জামায়াতে আমির? কে নিরপেক্ষ ছিল? মানে আমি তো নিরপেক্ষতার কথা বলিনি, আমি বলছি মানুষের আশা ভরসা ছিল তো অধিকাংশ মানুষের যে ডক্টর ইউনূস কি না কি করে ফেলবেন, হ্যাঁ, কি না কি করে ফেলেছেন তা তো আমরা দেখেছি। তো সেটিও তো ওয়ান কাইন্ড অফ কেয়ারটেকার গভর্নমেন্ট, নাম হয়তো অন্তর্বর্তী সরকার, কিন্তু সেই সরকার অধীনে কি নির্বাচন সুষ্ঠু হয়েছে? এই জায়গাটাতে একটু প্রশ্ন রাখতে চাই, যেমন প্রশ্নটি আপনি করছেন। জামায়াতে আমির সাম্প্রতিক সময় তো অভিযোগ করেছে যে ইন্টারিম গভর্নমেন্ট একদম মানে অন্তর্বর্তী সরকার একদম নিরপেক্ষ ছিল। যদি রিভোল্ট করা হতো তাহলে দেশ আসলে দেশের প্রত্যেকটা মানুষ গৃহযুদ্ধের দিকে যেত। বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমার মনে হয় বক্তব্যটা ঠিক ওরকম না। জামায়াতের আমির মিস্টার শফিকুর রহমান সাহেব বলেছেন যে 12 ফেব্রুয়ারি নির্বাচনে ষড়যন্ত্র হয়েছে, সেই ষড়যন্ত্র অংশীদার অন্তর্বর্তী সরকারও। আমরা যদি রিভোল্ট করতাম, মানে উনি বলতে চাচ্ছে যে বিজয় তাদের হয়েছে, যদি আমরা এটি না মানতাম, আমরা যদি বিদ্রোহ ঘোষণা করতাম তাহলে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হতো, গৃহযুদ্ধের দিকে যেত। গৃহযুদ্ধের তাহলে তিনি তো নিজেই বলছেন, যদি তার কথা সত্য হয় অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ছিল না। আচ্ছা, নির্বাচন বাদ দিন না, অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস নিরপেক্ষ ছিল আপনার তাই মনে হয়? এই ব্যক্তিত্ব এনসিপি নামক যে দলটি গঠিত হয়েছে তার যে নেতারা এই দল গঠন করা আগে বা পরে বা জামাতকে প্যাট্রোনাইজ করেছে, আর তো কিছু না। এবং নির্বাচন দিত না, এখনো বলি, আমি অনেক অসংখ্যবার বলেছি যে নির্বাচন ডক্টর ইউনূসের অধীনে হবে না বা তিনি দিবেন না। এখন অনেকে বলেন যে আপনারা তো বলতেন যে নির্বাচন দেবে না। আরে আমরা বলতাম বিধায়িত, আমরা একটা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করেছি, বিধায়িত নির্বাচন দিতে বাধ্য হয়েছে।